ভাবুন তো, এমন একটি কেস যার জন্য পুরো দুনিয়া পপকর্ন হাতে নিয়ে বসেছিল আর সবাই অপেক্ষা করছিল এপস্টিন ফাইলসের জন্য। ইন্টারনেটে তখন একটাই গুঞ্জন, এই ফাইলস বেরোলে নাকি কেঁপে উঠবে বিশ্ব রাজনীতি। কারণ এতে জড়িয়ে থাকা নামগুলো মোটেই ছোটখাটো নয়। বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, এমনকি মাইকেল জ্যাকসন পর্যন্ত। সহজ ভাষায় বললে জেফ্রি এপস্টিন ছিলেন একজন ভয়ঙ্কর অপরাধী, যার বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় আন্ডারএজ গার্ল সেক্স র্যাকেট চালানোর অভিযোগ ছিল। আর তার যোগাযোগ শীর্ষ ব্যবসায়ী, প্রভাবশালী রাজনীতিবিদ, মন্ত্রী, এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত। এপস্টিন একসময় জেলে যায়, আর তারপর ইউএস অফিসিয়ালসরা বলছে যে সে জেলের ভেতরেই সুইসাইড করেছে। কিন্তু এখানেই গল্পটি শেষ নয়। অনেকে বিশ্বাস করে এপস্টিন বেঁচে থাকলে অনেক কালো সত্য হয়তো সামনে চলে আসতো। কারা কার সঙ্গে দেখা করেছে, কারা কার সঙ্গে ব্যবসা করেছে, আর কারা এই নেটওয়ার্ক ব্যবহার করেছে নিজেদের প্লেজারের জন্য, সবকিছুর রেকর্ড ছিল এই ফাইলসেই। ভক্সের রিপোর্ট অনুযায়ী এই ফাইলস থেকে জানা যায় যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একজন 13 বছরের নাবালিকা মামলা পর্যন্ত করেছিল। এত কিছুর পরও মানুষ ভাবছিল এই ফাইল প্রকাশ হলে বিশ্ব অর্থনীতি কেঁপে যাবে, ইউএস প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে, পুরো সিস্টেমটাই হয়তো ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে কি হলো? ডিপার্টমেন্ট অফ জাস্টিস আমেরিকার প্রকাশ করলো মাত্র 2.5 জিবি অফ ডাটা, আর তার মধ্যে প্রায় 90% হলো রিডাক্টেড, মানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কালো করে ঢেকে দেওয়া হয়েছে, যেন কেউ কিছু পুরোটা না বুঝতে পারে। তাহলে প্রশ্ন একটা থেকেই যায়, যারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারতকে তুলনা করে বলে ওখানে ডেমোক্রেসি এবং ফ্রিডম অফ স্পিচ আছে, তারা আজকে চুপ কেন? আর একটা কথা মনে রাখবেন, একটা পুরনো প্রবাদ আছে, ব্লাড অন দ্য স্ট্রিটস থাকলেই সবচেয়ে বড় টাকা তৈরি হয়। মানে যখন বিশ্ব অস্থির, অর্থনীতি দুর্বল এবং মার্কেট ভাঙছে, তখনই অনেকের জন্য সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়। তাহলে আপনার কি মনে হয়, এটি কি শুধুই একটি ফাইল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কিছু? কমেন্টে আপনার মতামত লিখবেন, এবং এমনই সব ইন্টারেস্টিং তথ্য এবং গল্প শুনতে হলে আমাদের চ্যানেল যুগান্তরকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।